সায়াতি জামানুন আলা উম্মতি, সেদিন বেশি দূরে নয় আমার উম্মতানেরা তোমরা শুনে রাখো, সেই দিন বেশি দূরে নয়। ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, হে আমার উম্মতানেরা শুনে রাখো, সেই দিন বেশি দূরে নয় তোমাদের উপরে এমন একটি সময় আসবে, ইউহিব্বুনা খামসা, পাঁচটা বিষয়কে তারা ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনা খামসা, নবী আমাদের জানালে পাঁচটা বিষয়কে তারা ছেড়ে দেবে। রাসূলুল্লাহ জানালেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম যে পাঁচটা বিষয়কে তোমরা ভালোবাসবে, উচিত হবে ওই পাঁচটা বিষয়কে ছেড়ে দেওয়া। যে পাঁচটা বিষয়কে ছেড়ে দেবে উচিত হলো ওই পাঁচটা বিষয়কে ভালোবাসা। নবী আমাদের বলে গেলেন এমন একটা সময় তোমাদের কাছে আসবে আমার উম্মতেরা পাঁচটা বিষয়কে খুব ভালোবাসবে আর পাঁচটা বিষয়কে ছেড়ে দেবে। তবে তোমাদের উচিত হলো যে পাঁচটা বিষয়কে তোমরা ভালোবাসবে ওই পাঁচটা বিষয়কে ছেড়ে দাও, আর যে পাঁচটা বিষয়কে ছেড়ে দেবে উচিত হলো ওই পাঁচটা বিষয়কে ভালোবাসা। এক নম্বরে আমাদের জানালেন ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আখিরাত, দুনিয়াকে তারা মহব্বত করবে কিন্তু পরকাল আখিরাত বলে কাল যে একটা আছে আমার উম্মতানেরা পরকাল আখিরাতের কথা তারা ভুলে যাবে। যাচ্ছে না? দুনিয়াকে আমরা এমন ভাবে আঁকড়ে ধরেছি, আর দুনিয়াকে যে আঁকড়ে ধরতে চায় দুনিয়া তার থেকে সরে যায়। যে পয়সাকে আঁকড়ে ধরতে চায় পয়সা কিন্তু তার থেকে সরে যায়, যে পয়সাকে দূরে সরিয়ে দেয় পয়সা কিন্তু তার পিছনে ধাওয়া করে, পিছনে ছুটে আসে। ছোট্ট একটি কথা বলি, মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বহু কিতাব তিনি লিখেছেন, জানার কিতাব দারসে নিজামিতে পড়ানো। তা উনি একটি দাওয়াতে গিয়েছেন, মনে মনে বলছি আল্লাহ ওখানে গেলে আজকে দাওয়াত মানে খাওয়া হবে, কিছু টাকাও দেবে, এই মনের ভিতরে এই কথাটা ঢুকে গেছে। তা এই কথাটা শুধুমাত্র আশার কারণে তিনি গেলেন, সেখানে সমস্ত কাজ সম্পূর্ণ হলো, দাওয়াত বাড়ির কাজ সব কিছু সম্পূর্ণ করার পরে তার ভক্ত যিনি কিছু হাদিয়া দিচ্ছেন, তিনি বলছেন বাবা নেব না, দিতে যায় মানে তিনি তো চাননি যেটা দেবেন তার জন্য হালাল, কিন্তু যে মন চেয়েছে, মন চাকি জিন্দগি তারা চালাননি, মনে যেটা চেয়েছে সেটা তারা করেন, তার বিপরীত। মন যখন চেয়েছে এখানে এলে মাল হবে, এই জন্য তুই এসছি, এটা হবে না, চলবে না, তিনি নিচ্ছেন, নেবেন না, নিলেন যেভাবে দিতে চাই তিনি নেন না, কোনোভাবেই তিনি দিলেন। আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে জুতো পরে আসবেন ওই জুতার ভিতরে তানার ভক্ত তানার হাদিয়াটা ওই জুতার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। উনি ঠেলে দিলেন দুনিয়াকে, পয়সাকে ঠেলে দিলেন, নিতে চাননি, কিন্তু ওই সম্পদ টাকা আল্লাহ পাক ওই বান্দা আল্লাহওয়ালা বান্দার পায়ের জুতার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। যে দুনিয়াকে দূরে সরিয়ে দিতে চায়, দূরে ঠেলে দেবে, দুনিয়া তার পিছনে ছুটবে, আর দুনিয়ার পিছনে যারা ছুটতেই থাকবে শুধু ছুটবে, শুধু ছুটবেই বটে, ফলে মাত্র কিছু হবে না, ছুটবে, দুনিয়া 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 করে পাগল হয়ে যাবে, কিন্তু দুনিয়া আপনার থেকে দূরে সরে যাবে। আর নবী আমার বলেছে এই দুনিয়া করতে 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 জীবন শেষ। বিবিকে কিভাবে ভালো রাখা যায়? ছেলেটাকে আমার জীবন যা হয়েছে ছেলের জীবনটা কিভাবে, তাই ধোকা হোক, ফাঁকি হোক, চিটিংবাজি হোক, আর সুদে মাল হোক, যে কোনো ভাবে মাল আমাকে কামাই করাই লাগবে, ওকে ভালো রাখার জন্য, সন্তানদের সুখে রাখার জন্য, সেই সন্তানকে আমাদের হবে না, সেই বিবি হবে না। আল্লাহর একজন বান্দা একটা নেকি হলে জান্নাতি, ওই বান্দাকে আল্লাহ ডাকবেন বান্দা, একটা নেকি হলে জান্নাতি। কিয়ামতের মাঠে তোর আব্বা আছে, মা আছে, বিবি আছে, সন্তান আছে, বান্দা যা একটা নেকি আনলেই তুই জান্নাতি হয়ে যাবি। বান্দা পড়ে আব্বার কাছে গিয়ে বলে আব্বা তুমি আমার জন্মদাতা পিতা কোলে করে নিয়ে বেরিয়েছিলে, আব্বা
আব্বা ঘাড়ে করে নিয়ে বেরিয়েছেন, পয়সা উপার্জন করে আমাদের মুখে আহার জুগিয়েছিলেন। আব্বা আপনার সন্তান বড় বিপদে, আব্বা যা আপনার সন্তান এসেছে, একটা নেকি হলেই তোমার ছেলে জান্নাতি। আব্বা সেই দিন বলবে দূর হয়ে যা, বেরিয়ে যা, তুই আমার ছেলে না, দুনিয়ার জমিনে বিয়ে হয়নি তা ছেলে। আব্বা অস্বীকার করে দেবে, দাঁড়িয়ে দেবে, সন্তান নিরাশ হয়ে যাবে। আল্লাহ তিনি আমার জন্মদাতা পিতা অস্বীকার করে দিলেন, নেকি তো দিল না, ছেলে বলে অস্বীকার করে দিলেন। আল্লাহ কোথায় গেলে নেকি পাবো? আম্মার কাছে গিয়ে বলবে মা, জননী মা, তুমি আমার মা, অথবা কালাম মা, তুমি আমাকে কোলে করে নিয়ে বেরিয়েছিলে মা, গর্ভে ধারণ করেছিলে, বুকের স্তন দুধ খাই আমাকে বড় করেছিলে মা। দুনিয়ার জমিনে সন্তান অসুস্থ হলে মা মনে করে আল্লাহ রোগ আমার দাও, সন্তানকে সুস্থ করে দাও। আল্লাহ ওই বিপদটা আমাকে দিয়ে সন্তানকে তুমি ভালো করে দাও। যে মায়ের মনে এত মায়া, এত দয়া, সন্তান মায়ের কাছে কাঁদবে, মা তোমার সন্তান বড় বিপদে গ্রামদের মাঠে এসেছে, মা একটা লেখে আমাকে দেন। মা বলবে তুই আমার ছেলে না, বেরিয়ে যা, দূর হয়ে যা, দুনিয়ার জমিনে বিয়ে হয়নি তা ছেলে। সেই দিন মা পর্যন্ত তাড়িয়ে দেবে, আব্বা তাড়াবে, মা তাড়াবে, মনে করবে যে বিবিকে সুখে রাখার জন্য, যাকে আনন্দ দেওয়ার জন্য হারাম হালালের বাদ বিচার করেনি, বিবি হয়তো আমাকে তাড়িয়ে দেবে। বান্দা বিবির কাছে যাবে, বিবি আমার প্রাণ প্রিয় বিবি, একটা নয়ন মেলে দাও বিবি, তোর স্বামী বড় বিপদে, আজ তোর স্বামী এসেছে, একটা নেকি দিলেই জান্নাতি, আছে বড় বিপদে, তোদের সুখে রাখার জন্য সময় মতো ইবাদত করতে পারিনি, নামাজ পড়তে পারিনি, আল্লাহর হুকুম মানতে পারিনি বিবি, একটা নেকি আজ তোর স্বামীকে দে, তোর স্বামী জান্নাতি হয়ে যাবে। বিবি বলবে বেরিয়ে যাও, দূর হয়ে যাও, তুমি আমার স্বামী না, দুনিয়ার জমিনে বিয়ে হয়নি তার স্বামী। আব্বা তাড়াবে, মা তাড়াবে, বিবি তাড়াবে, ছেলে মেয়ের কাছে যাবে, ছেলে মেয়েও তাড়িয়ে দেবে, একটা নেকি সেই দিন কেউ দেবে না। বান্দা যখন আসবে হতাশা নিরাশ মন নিয়ে আল্লাহর দিকে যখন এগিয়ে আসবে, আমার বান্দাকে ডাকবে, বান্দা একটা নেকি তোমায় কে কেউ দিল নাকি? আব্বা মা বিবি সন্তান কেউ কে তোমায় নেকি দিয়েছে? এই বান্দা বলবে আল্লাহ না, আল্লাহ কিয়ামতের দিন কেউ চিনতে পারল না, আব্বা দিল না, মা দিল না, বিবি দিল না, সন্তান আদি কেউ নেকি দিল না। আল্লাহ যাদের জন্য তোমার হুকুম মান্যতা দিতে পারিনি, তোমার হুকুম পালন করতে পারিনি, আল্লাহ সময় মতো নামাজ পড়তে পারিনি, আল্লাহ তারা আজ আমাকে অস্বীকার করে দিয়েছে। আল্লাহ কিয়ামতের বিভীষিকা ময়দানে একটা নেকি দিয়ে কেউ আমাকে উপকার করলো না। আল্লাহ বান্দাকে ডাকবে, রে বান্দা আয়, বান্দা কিয়ামতের দিন কেউ যখন তোকে নেকি দিল না, না আব্বা দিল, মা দিল, বিবি দিল, সন্তান আদি কেউ যখন একটা নেকি দিল না, বান্দা তুই জানিস না বান্দা, স্বামী স্ত্রী দুনিয়ার জমিনে একই বিছানায় শুয়েছিনি, একই বিছানায় ঘুমিয়েছিনি, বান্দা রাত গভীর হয়েছিল, ঘুমের ঘরে ঘরে তোর মনের অজান্তে ডান কাঁধ থেকে বাম কাঁধ ফেরার সময় একটা বার আল্লাহ বলে ডেকেছিলি বান্দা, তোর মনের অজান্তে ইচ্ছা করে ডাকিস নাই বান্দা, তোর মনের অজান্তে আল্লাহ বলে ডেকেছিলি বান্দা। এই আল্লাহ বলা ডাক আমি আল্লাহর এত ভালো লেগেছিল বান্দা, এত পছন্দ হয়েছিল, আমি তোর রব মনে বান্দা তোর জন্য স্পেশাল করে জমা করে রেখেছিলাম। আয় আয় বান্দা, কিয়ামতের বিভীষিকা ময়দানে একটা নেকি বিবি দিল না, মা দিল না, আব্বা দিল না, ছেলে মেয়ে কেউ যখন নেকি দিল না বান্দা,
আমি তোদের রব, আমি তোদের আল্লাহ। আল্লাহ বলা ডাকের নেকিটা স্পেশাল করে তোর জন্য জমা করে রেখেছিলাম। আয় রে আয় বান্দা, আজকের দিনে তোর ওই আল্লাহ বলা ডাকের নেকিটা তোকে দিয়ে আমার দয়ার জান্নাতে যাওয়ার সুযোগ আমি আল্লাহ করে দিলাম।